এই হায়াতের এক একটা সেকেন্ডকে কাজে লাগাও আখিরাত বানাবার জন্য। আজ যদি হালায় খালায় তুচ্ছ তাচ্ছিল্য মনে করো, আমি তোমার দয়ার নবী বলছি, কাল কিয়ামতের ময়দানে অন দ্য ডে অফ রিসারেকশন নিজের পরিণতি যখন ভয়ঙ্কর পরিণতি চোখে দেখবে, এই দুই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। একটা গাছের পাতা ছিঁড়ে দেওয়ার কারণে আল্লাহর নবী বলছে কিয়ামতের মাঠে তোমাকে জালেম রূপে দাঁড়াতে হবে। জালেম মানে জুলুম করনেওয়ালা। তো যে কওমে ভালো করে একটা জিনিস বুঝে আমার জন্য খুব দোয়া করবেন দিল থেকে। এই দিন মানুষকে বেয়াকুব বানাবার জন্য আল্লাহ দুনিয়াতে দেয়নি, এ মানুষকে সত্যিকারের মানুষ বানাবার জন্য আল্লাহ এই দিন দিয়েছে। হোয়াট ইজ দিন? দিন ইজ নাথিং বাট এ কোড অফ এ কমপ্লিট পিসফুল লাইফ। There is peace, progress, success, development and everything in this world and the life of the hereafter. এই দুনিয়া তো দিন নিয়ে চলো, জীবন তোমার ধন্য হবে। এই দিন নিয়ে চলো, আখিরাতে তোমার জীবন এমন ধন্য হবে, কবর থেকে উঠবে আরশের ছায়ায় বসিয়ে আল্লাহ নাস্তা করাবেন মাছের কলিজার কাবাব দিয়ে। জনাবে রাসূল সাহেবের হাত মোবারক থেকে জামে কাউসারের পানি পান করানো হবে। আল্লাহ পাকের তরফ থেকে এলান হবে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া আছে, যেটা দিয়ে মন চায় জান্নাতে চলে যাও। দিস ওয়াজ দ্য দিনী লাইফ। এই দিন নিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। এদিন আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন নয়, এটা এদিন আল্লাহর আদম আলাইহিস সালামকে এই দিন দিয়ে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এই দিন দিয়ে পাঠিয়েছেন, ইসমাইলকে এই দিন দিয়ে পাঠিয়েছেন, নূহ নাজিউল্লাহকে এই দিন পাঠিয়েছেন, আদম সফিউল্লাহকে এই দিন দিয়ে পাঠিয়েছেন, ঈসা রুহুল্লাহকে এই দিন দিয়ে পাঠিয়েছেন, নূহ নাজিউল্লাহকে এই দিন দিয়ে পাঠিয়েছেন, শেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার এই দিন দিয়ে পাঠিয়েছে। এই দিনের মধ্যে চললে তোমার দুনিয়ার জীবন ধন্য হবে, আখিরাতের জীবন ধন্য হবে। ওই দিন যেদিনের উপরে চললে তুমি দুনিয়াতে ইজ্জতওয়ালা হবে। মান কানা ইউরিদুল ইজ্জাহ ফালিল্লাহ। মুসলমানকে আল্লাহ বলেনি, तमाम দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেছে, হে দুনিয়ার ইনসান। এই আয়াত নট ফর দ্য মুসলিমস, নট ফর দ্য বিলিভার্স, ফর অল দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড। সারা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জাহ, হে দুনিয়ার মানুষ সম্মানের সঙ্গে থাকতে চাও, ফালিল্লাহ, আমার দ্বীনের উপরে চলো। দিন একটা কোড অফ এ কমপ্লিট পিসফুল লাইফ, একটা সত্যিকারের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের কাছে অন্য কোন ধর্মের হিন্দু ভাই, খ্রিস্টান, ইহুদ, নাচারা, জৈন, খ্রিস্টান, পার্সিয়ান, রোমান, কারো কোনো সমালোচনা আমাদের কাছে নেই। একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পায়ের নখ একটু যদি বেড়ে যায়, কবে কাটবে, কোনটা আগে কোনটা শেষে কাটবে, এই গাইডলাইন দিন দিয়েছে, ইসলাম দিয়েছে। তুমি যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, মেনে নিয়েছো, বলে হ্যাঁ এ আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তোমার হুকুম মতো। তোমার হুকুম মতো বলতে কটা ঘন্টা, কটা দিন, কটা মাস, কটা বছর, তারপরে আমি আজাদ নেই। পায়ের নখ যদি আমার একটু বেড়ে যায়, কাটতে হয়, তো দিনের ডিরেকশন কি আমাকে জানতে হবে। হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দিন? দিন কি বলেছে? মাথার চুলটা যদি একটু বেড়ে যায়, কবে কাটতে হবে, কোন দিক থেকে কাটতে হবে, এবং চুল কাটার স্টাইলটা কি হবে। চতুর্দিক থেকে গোল করে কেটে ছেটে একদম চেঁচিয়ে দাও, আর তারপরে মাঝখান থেকে কিছু রেখে উপর দিকে তুলে দাও। দিস ইজ নট দ্য স্টাইল অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে ইয়াদ রাখি। হ্যাঁ, তুমি করতে পারো, তোমাকে এখতিয়ার দেওয়া হয়েছে, ইজাজত দেওয়া হয়নি। এখতিয়ার করতে পারো, কিন্তু ইজাজত মানে অনুমতি, এখতিয়ার মানে একটা স্বাধীনতা। কিরকম? হাতটা তোমার আছে, বলে আছে, তুমি যদি ইচ্ছা করে এই হাতটা, একজন ভদ্রলোক পাশে দাঁড়িয়ে আছে, সাদা সিধে করছে দেখতে, আস্তে করে হাতটা পকেটে ঢুকিয়ে দিয়ে, বুঝতে পারছো ওখানে কিছু পয়সা করি আছে, আস্তে করে মানি ব্যাগটা তুলে যদি তুমি নিতে চাও, নিতে পারো, এখতিয়ার আছে। কিন্তু এরকম ইজাজত দেওয়া হয়নি। অন্যের মাল তুমি তসরুফ করবে, অন্যের মাল তুমি গাইড করে দেবে, এর ইজাজত নেই, এখতিয়ার আছে। এটাকে দিয়ে ভালো কাজে লাগাতে পারো। আর তুমি যদি চাও, আমার হাতটা আছে তো ভালো হাত, তা আমি নিজের 10টা টাকা বের করে একটা গরিব মানুষের হাতে দিতে পারি, একটা ছোট্ট বাচ্চাকে মহব্বত করে দিতে পারি,
তো দুটোরই তোমার এখতিয়ার আছে, এজাজত এইটার জন্য নেই, এইটার আছে। ভালো করার এজাজত দেওয়া আছে, মন্দ করার জন্য নিষেধ করে দেয়া আছে। চুরি করাকে হারাম করা হয়েছে, মদ খাওয়াকে শরীয়তে হারাম করা হয়েছে, জেনাকে হারাম করা হয়েছে, জুয়ো খেলাকে শরীয়তে হারাম করা হয়েছে, নামাজ পড়াকে ফরজ করা হয়েছে, রোজা রাখাকে ফরজ করা হয়েছে, মালদারদের জন্য হজ আর যাকাত দেওয়া ফরজ করা হয়েছে, প্রতিটি মুসলমানের জন্য আদল এবং ইনসাফ করা ফরজ করা হয়েছে। প্রত্যেকের সঙ্গে ন্যায় বিচার করিও, কোনো একটা মখলুককে কষ্ট দিও না। কম বেশি 18,000 রকমের মখলুক সৃষ্টির কথা ওলামারা বলেন, ওলামা হযরতরা, এদের কাউকে কষ্ট দিও না। কেন কেন কষ্ট দিলে কি হবে? বলে আল্লাহর দিলে বড় ব্যথা লাগে। কে বলছে এরকম কথা? বলে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা আল খালকু ইয়ালুল্লাহ, আল খালকু ইয়ালুল্লাহ, গোটা সৃষ্টি আল্লাহর পরিবারের মধ্যে। এ গাড়ি, এ বাড়ি, এ জমিন, এ ক্ষেত খালিয়ান, এ ছাগল, এ মুরগি, এ সব কিছু, এগুলো সব আমার। তো অনেকটা আপনার তেতলা বাড়ি, 50 বিঘা জমি, এতটা আলু, এতটা তামাক, এতটা ভুট্টা, এতটা ধান, তারপরে এটা একটা পোলট্রি ফার্ম, এটা এতগুলো ছাগল, এতগুলো মুরগি। খালি একটা মুরগির বাচ্চার এই কালকের জন্মে নিয়েছে, চিচি চিচি করে, চলতে গিয়ে বেশ সাবধানে যদি একটু পা আপনার ওই এটা মুরগির ওই বাচ্চার উপরে পড়ে যায় তো ওর আর কিছু বাকি থাকবে না। তো বাড়িওয়ালা যদি দেখতে পারেন, এর কয়েক কোটি টাকার মালিক, 3-4 তলা বিল্ডিং, পুরো বিল্ডিংটা এসি করা, বাড়িতে 5 জন মেম্বার, প্রত্যেকেরই এসি কার আলাদা আলাদা, প্রত্যেকের নামে একটা মোটা অঙ্কের টাকা সেখানে ডিপোজিট হয়ে আছে ব্যাংকে। মুরগির বাচ্চাটা কালকে জন্মেছে, চিচি চিচি করে, এর মূল্য কত দাম? কিন্তু একটু অসাবধানতার কারণে আপনার পাটা পড়ে গেছে। মালিক দেখলে, ওহো, একটু যদি পাটা একটু দেখে যদি পাটা রাখতে পারতেন, বলুন তো। ওই কথাটাই আমাদেরকে আমাদের নবী আর আমাদের আল্লাহ বোঝাতে চেয়েছে, সৃষ্টির সেরা হয়েছো। ভালো মন্দ তুমি বুঝো। এটা ঠান্ডা পানি, হাত দিলে হাতটা ঠান্ডা হবে, এ পানিটা গরম আর অনেক ধোঁয়া বেরোচ্ছে, খুব গরম, হাত দিলে হাত ফসকা পড়বে, এটা তুমি বুঝো? বলে হ্যাঁ বুঝি। পানিতে হাত দিলে ঠান্ডা হয়, আগুনে হাত দিলে জ্বলে যায়, বোঝো? বলে হ্যাঁ। এর নাম বিবেক। এই বিবেক দিয়ে তোমাকে সৃষ্টির সেরা করা হয়েছে। Try to remember it. You the peoples of this world, you are the best creation than the other creations of this world. সমস্ত সৃষ্টির মধ্যে তোমাকে সেরা করে, সবচাইতে দামি করে সৃষ্টি করা হয়েছে। তুমি তোমার ব্যবহারের দ্বারা পরিচয় করিয়ে দাও, আমি সৃষ্টির সেরা। অপরের পকেট থেকে টাকাটা 50, 200, 1000, 2 বের করে নিলে তুমি সৃষ্টির সেরা হলে নাকি? অন্যকে গালিগালাজ, গীবত, শিকায়েত, বহতান, চগলখড়ি, জুলুম, ধোঁকা, ফেরে, ছক্কা পাঞ্জা করলে এটা তোমার শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরিচয় হলো নাকি? বলো তুমি। প্লিজ গিভ মি দ্য আনসার, উত্তর দাও। এটা ভালো মানুষ হওয়ার পরিচয়? তোমার ভালো মানুষ হওয়ার পরিচয় তোমার মধ্যে মানবতা থাকবে, সহানুভূতিতে থাকবে, সুশৃঙ্খল একটা জীবন ব্যবস্থা থাকবে, সমর্মিতা হবে, সবার প্রতি প্রেম, প্যার, মহব্বত বিলাবে, নফরত আর ঘৃণাকে তুমি দাফন করবে। বিলাও, মহব্বত দেখিয়ে দাও, আমি সৃষ্টির সেরা। তিল পরিমাণ কারো অন্যায় করতে যেও না, আল্লাহর বড় কষ্ট হয়। আল খালকু ইয়ালুল্লাহ। ওই জন্য নবীজি বলেছিলেন, এ গাছের পাতাটা বিনা কারণে ছিঁড়িও না, যা হয়ে গেছে হয়ে গেছে, আগামীতে আর নয়। তো একটা গাছের পাতা ছিঁড়লে যদি নবী বলেন তোমাকে কিয়ামতে জালিম রূপে দাঁড় করানো হবে, তো একটা বিড়ালের বাচ্চাকে যদি মেরে দিই তো কি হবে? একটা মানুষকে যদি জবাই করে দিই, অন্যায়ভাবে কতল করি তো কি হবে? আমার আল্লাহ খুশি হবে। বাবা বাবা, তুমি বড় বাহাদুরকে একটা লোককে খতম করে দিলে, সে নিজের কওমের হোক আর হিন্দু ভাইয়েরই হোক, আল্লাহ খুশি হবে? বলুন না। একটা জীবন আদর্শ শেখানো হয়েছিল আমাদেরকে, একটা জীবন শেখানো হয়েছিল। আমাদের মা বোনরা ভালো করে শুনছে। 4-5 জন সাহাবী নবীজির কাছে গিয়ে বলছে, আল্লাহ রাসূল, আমাদের গ্রামে একজন মেয়ে ছেলে আছেন,
তার ইবাদত এতটা যে সত্যি ওর সঙ্গে পাল্লা দিয়ে আমরা ইবাদত করতে পারবো না। একজন মেয়ে ছেলে আমাদের গ্রামে পড়োশি প্রতিবেশী আছেন, তার ইবাদত এত বেশি এত ভালো যে তার ধারে কাছে আমরা যেতে পারবো না। আল্লাহ রাসূল জানতে চাইলেন কিরকম তার ইবাদত। বলছে 365 বছরে 365টা রাতে এক বছর হয়, 365টা রাতের একটা রাত তিনি রাতে ঘুমান না, রাত জেগে তেলাওয়াত, তাহাজ্জুদ, জিকির আজকার, দোয়া, কান্নাকাটি আর এই চোখের পানিতে 365টা রাত পুরো রাত তিনি কাটিয়ে দেন ইবাদতে। 365টা দিনের মধ্যে 5 দিন রোজা রাখা যায় না, হারাম। 2 ঈদ আর বকরিদের পরের 3 দিন, 5 দিন রোজা রাখা হারাম। কেউ যদি মনে করে রোজা রাখলে তো নেকি হয়, তো আজকের ঈদের দিন রোজা রাখি, বকরিদের পরের দিন রোজা রাখি, তো হারাম। মৌলানারা সাহেবরা বলেন ও গুনাহ হবে, বড় গুনাহ হবে। তো আল্লাহ রাসূল ওই 5 দিন বাদ দিয়ে 360 দিন পুরো বছরের ওই মেয়ে ছেলেটি রোজা, আর 365টা রাত রাত ভর জেগে আল্লাহর ইবাদত। এইটার ইবাদতের খতিয়ান কি কারণে? একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, সময় মতো খেতে দেয়নি, বিড়ালটা মরে গেছে। তার বাধা ওই বিড়ালটা খেতে না পাওয়ার কারণে মরে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর দিতে 1 সেকেন্ড লাগেনি। কি উত্তর দিয়েছেন জানেন? আমরাও শুনি, মা বোনেরাও শুনুক। ওই মেয়ে ছেলেটাকে আমি জাহান্নামে দেখেছি। ওই মেয়ে ছেলেটাকে I have seen in hell of that woman। আমি ওই মেয়ে ছেলেটাকে জাহান্নামে দেখেছি। ইবাদত এতটা যে সারাটা 365টা রাত সে ঘুমোয় না, 360টা রাত সে রোজা, কিন্তু একটা বিড়ালকে কষ্ট দিয়েছে। এই ইসলাম ধর্মের ডেফিনিশন হলো এই যে আল্লাহ রাসূল বলেছেন এই মেয়ে ছেলেটা জাহান্নামী। এখন এবারে দুনিয়ার যদি কোনো বিবেকবান লোক, হিতাকাঙ্ক্ষী লোক এই কওমের বলে মুসলমানেরা সন্ত্রাসী, এরা অপরকে জবাই করতে পারলে বড় খুশি হয়, তো একটু আমার নবীর জীবনাদর্শ, লাখো সাহাবাদের লাইফ স্টাইল গুলো ভালো করে দেখুন না। এই জমিনে নবুয়ত পাওয়ার পরে একবারে যেভাবে আমরা মাইকে খুব অ্যানাউন্স করি না, আল্লাহর নবী এই জমিনে দাঁড়িয়ে নবুয়ত পাওয়ার পরে অ্যানাউন্স করছে, ও আমার উম্মতের পুরুষ আর মা বোনেরা শুনে নাও, ইয়ারহাম্মান ফিল আরদ, আল্লাহর সৃষ্টির এই জমিনের প্রতি দয়া দেখাইও, দয়া করিও। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানওয়ালা, তার মানে আল্লাহ তোমাদের উপরে দয়া করবে। তার মানে উপরওয়ালার দয়া পাবার, তোমার রবের আর স্রষ্টার দয়া পাবার সহজ তরিন রাস্তা, সবার প্রতি দয়া দেখাও। ইয়ারহাম্মান ফিল মুসলমান নয়, ইয়ারহাম্মান ফিল মুমিনিন নয়, ইয়ারহাম্মান ফিল আরদ। আরদ মানে জমিন, জমিনে যারাই আছে মানুষ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদ, নাসারা, হাইওয়ান আর জানোয়ার আছে, গাছপালা, চরিন্দা পরিন্দা আছে, ছোট ছোট পতঙ্গ রয়েছে। খবরদার, সবার প্রতি দয়ার হাত বাড়িয়ে দিও, কাউকে কষ্ট দিও না। সামান্য একটা পিঁপড়েকে যদি কষ্ট দাও না, পিঁপড়ে, ছোট্ট পিঁপড়ে, তো আল্লাহর দিলে বড় লাগে, ওটা তো আমার মখলুক, আমি, তোমরা একে পয়দা করনি, আমি করেছি, কেন ওকে কষ্ট দিচ্ছ? আমার বড্ড লাগছে। যেরকম ওই একটা মুরগির বাচ্চা, এত বড় কোটি টাকার মালিক, একটা মুরগির বাচ্চা 5 টাকায় বিক্রি হতো কিনা আল্লাহ জানে, কিন্তু তার দিলে লেগেছে। আমাদের আল্লাহ ওই, আমাদের দয়ার নবী ওই, আর তার দেহিত বিধান আল কোরআনে করিম, এ পুরো একটা প্রসপেক্টাস, জীবনের আমাদের গাইডলাইন। এটাকে দেখো, এই কোরআনে করিমকে সামনে রাখো, জীবনটাকে তৈরি করো। কিভাবে? এই যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মডেল। ওহো, তিনি যে নবী আর রাসূল, আচ্ছা, তো তার হাতে গড়া তোমাদের মতো উম্মত, লাখো সাহাবা, আবু বকর, উমর, ওসমান গনি, হায়দার, জুবায়ের, তালহা, আয়েশা, মাইমুনা, বাকি যারা আছে, খাদিজা, খানসা, এরা বলে এরা সাহাবিয়াদের মেয়ে ছেলে, বলে এরা মডেল, এরা একজন মডেল। এদের জীবন দেখে নাও।
ওই নবী বলে পাশ কাটতে চাচ্ছ যে উনি তো নবী রাসূলুল্লাহ, উনি তো হাজারো হলে নবী, তো ওনার সঙ্গে আমাদের তো এরা তো উম্মত, এদের সঙ্গে জীবন দেখো, দেখে নাও জীবন কাকে বলে, দেখে নাও। একজন মেহমান এসছে বাড়িতে, আমরা হাঁ করি, আমার যদি শ্বশুর সাহেব আসেন, আমার যদি জামাই বাবু এসেন, জামাই বাবা যদি আসেন, তো মাছ মুরগি এটা ওটা যতটা ভালো খাওয়ানো যায়, কিন্তু যদি অপরিচিত মেহমান জীবনে কোনোদিন দেখিনি, কতটা করতে পারি। কিন্তু সাহাবাদের আল্লাহ পাক জীবন তৈরি করে দিয়েছিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের। অপরিচিত মেহমান বাড়ি এসে বিবিকে গিয়ে জিজ্ঞাসা করছে, লুকাইও না, খুলে বলো কি আছে। বিবি বলেছে, আমি একটু যদি বলো তো কসম দিয়ে বলি, তোমার আমার মতো খাবার কিচ্ছু নেই বাড়িতে, ওই বাচ্চা কটার কিছু খানা আছে। তো বিবিকে জিজ্ঞাসা করছে কি করা যায়, তাহলে তুমি বলো কি করলে ভালো হয়। তো বলে ওদেরকে একটু বুঝিয়ে সুজিয়ে, কোন রকম ভাবে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়ানো নয়, ওগুলো সব একেবারে ছোট বাচ্চা নয়, দুধ পিতা হওয়া বয়স্ক। তো তার স্বামী পরামর্শ দিচ্ছে বিবিকে, ওদেরকে একটু বুঝিয়ে সুজিয়ে, দেখ বাবা, দেখ মা, আমাদের একজন মেহমান এসে, আমাদের নবী বলতেন কেউ যদি আল্লাহর আখেরাতে বিশ্বাস করে তারা যেন মেহমানের হক আদায় করে। তো মেহমানের হক যদি আমরা আদায় করি আল্লাহ খুশ হবে, দুনিয়াতে তার বদলা পাবো, মানে বরকত পাবো, আর মরণের পরে আসল তার বদলা রিটার্ন দেওয়া হবে। তো তোরা যদি খিদে কাঁদিস, তো মেহমান যদি বুঝে যায় ওদের বাড়ির বাচ্চারা না খেয়ে বোধহয় আছে, আর আমাকে খেতে দিচ্ছে না, আমি অতটা খাবো না, খাওয়া যাবে না, বাচ্চারা খাবো, তো খেতে চাই, ওদেরকে বুঝিয়ে বাজিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে চুপ করে দিও, বলে হ্যাঁ ঠিক বলেছে। তো এবারে স্বামী জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বিবি, তো খানা বলছো বাচ্চাদের অল্প, পরিমাণটা অল্প, তো মেহমান তো আমি বাড়িওয়ালা মেজবান, উনি হলেন মেহমান, বাড়িওয়ালা হলো মেজবান, তো মেহমান যে আমাকে ছাড়া খাবে না, খানার পরিমাণ অল্প, তো কি ব্যবস্থা কি করা যায়, টেকনিক কায়দা কি করা যায়, টেকনিক তালাশ করছে কি করা যায়। তো স্বামী স্ত্রী মিলে দুইজনে পরামর্শ করে ঠিক করছে, মায়েরা ভালো করে শুনি, ইনশাল্লাহ কাজ দেবে। তো বলছে বিবি বলছে, হ্যাঁ একটা কাজ আছে, একটা রাস্তা। কি? বলে আপনাকে ছাড়া তো উনি বসবেন না, তো একটা প্লেটে দুইজনে আপনারা বসবেন, তো ওই বাতিটা এখন তো অন্ধকার, তো বাতিটাকে ঠিক করার বাহানায়, ওই তখন ওই তেল দিয়ে বাতি জ্বালানো হতো, এখন আমাদের ছেলেপেলেরা কেউ বুঝবেই না, কারণ জন্ম থেকে দেখেছে টিপিলে ঘর আলো হয়, তো কুপি বাতি জ্বালানো হতো ওই তেলের, জাইতুন তেল, আমাদের জামানায় কেরোসিন তেল, তো কুপি বাতি। তো বলছে একটা উপায় আছে। কি? বলে ভালো করার বাহানায়, বাতিটা ভালো করার বাহানায় আমি ওখান থেকে বাতিটা সরিয়ে নিয়ে যাব, জায়গাটা অন্ধকার হবে। ঠিক বলেছ, ঠিক বলেছ। ওই সময় আমি প্লেটে হাত লাগাবো আর মুখে চপাত চপাত শব্দ করো, আমি চপাত শব্দ করব, মেহমান মনে করবে বাড়িওয়ালা মেজবান ভাই তিনিও খাচ্ছেন, তাহলে আমিও খাই। আসলে আমি একটা দানা ওই প্লেটের মুখে দেব না, সবটুকু তার দিকে ঠেলে দেব, হাতটা শুধু প্লেটে মারবো আর মুখ দিয়ে চপাত চপাত শব্দ করব। বিবি বলেছে, বাস এইটাই আমি তোমার মুখ থেকে জানতে চেয়েছি। খানা প্লেস করা হলো, বাতিটাকে ভালো করার বাহানায় সরিয়ে দেওয়া হলো, জায়গাটা অন্ধকার হলো, বাড়িওয়ালা ওই করছে অভিনয়, আর পুরো খানাটা মেহমানের দিকে ঠেলে দিয়ে স্বামী স্ত্রী মানে বিবি আর তাদের বাড়ির পুরো বাচ্চার বাচ্চি সবাই উপোস, আর আজনবী অপরিচিত মেহমান, না জামাই না বিয়াই না খালা শ্বশুর না মামা শ্বশুর, খালু শ্বশুর না মামা শ্বশুর, কেউ অপরিচিত মেহমান, তাকে পেট ভরিয়ে খাইয়ে দিয়ে এরা সবাই অনাহারে শুয়ে পড়েছে। দিস ওয়াজ দ্য লাইফ, this was the Islamic life, this was the dini life, এই ছিল ঈমানওয়ালাদের জীবন, this was the activities of your life। জীবন কোথায় ছিল, জীবন কতটা উন্নত স্তরে পৌঁছে গেছিল। আজ আমরা অপরের চিনতে না পারলে আমাদের রাতে ঘুম হয় না, কতটা অন্যের চিনতে পেরেছি, কতটা অন্যের ধোকা দিয়ে নিতে পেরেছি, নয়তো আমার এই মেন্টাল আছে না, এর স্যাটিসফ্যাকশন হয় না, আজ কাউকে ধোকা দিতে পারলাম না। তাই বলে সবার নয়, ইল্লা মাশাআল্লাহ, তা নাহলে দুনিয়ায় এরকম অরাজকতা চলে, অরাজকতা। আমরা অনেক সময় যখন একটু বেশি বেশি হয় না,
আজকের একটা সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, অনেকে হয়তো দেখেছেন, উত্তরবঙ্গে ফার্স্ট পেজে সুপ্রিম কোর্টের যে উত্তরপ্রদেশ দেখে লিখেছে, লাইনটাই আমি প্রায় বলেছি, উত্তরপ্রদেশের যোগী সরকার যেভাবে তার রাজ্যে তিনি প্রশাসনকে দিয়ে বুলডোজার গুলো চালিয়েছেন না, এটা ভীষণ বড় অন্যায় করেছেন, বড় অন্যায় করেছেন। যাদের এইভাবে ঘর ভেঙে দিয়েছেন, সুপ্রিম কোর্ট বলছে, আমি মুজিবর নয়, আজকের খবরের কাগজ, সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলছে, দুইজন জাজ বড় গর্হিত কাজ করেছে, বড় অন্যায় করে ফেলেছেন তারা, এইভাবে বুলডোজার দিয়ে ঘরগুলোকে ভেঙে দেওয়া। যে 4-4টা ঘর ভেঙে দিয়েছেন, 3-3টা লোকের ঘর ভেঙে দিয়েছেন, প্রত্যেককে কমপক্ষে আগে 10 লক্ষ টাকা এদেরকে আগে প্রথম তো জরিমানা দিন, তারপরে বাকিটা হবে। আজকের রিপোর্ট, আজকের উত্তরবঙ্গের, দিস ইজ দ্য রিপোর্ট ফর টুডে। অন্যায় বেশি দিন চেপে থাকে না, অন্যায় বেশি দিন চেপে রাখা যায় না। তো দেখিয়ে দেওয়া হয়েছিল জীবন কি বলে, জীবন কাকে বলে, জীবন কি বলতে চাইছে। ওই সাহাবি, ওই বাড়িওয়ালা, তো রাতের কেচ্ছা নিমটে গেল, এরা সবাই উপোস, মেহমান খেয়ে ঘুমোচ্ছে, এরা বাকিরা। ফজরের নামাজ নবীজির পিছনে পড়তে গেছেন এই বাড়িওয়ালা সাহাবি। নামাজের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, ও আমার সাথীরা, আজকের রাতে মেহমানের সঙ্গে কে কি ব্যবহার করেছো বলো। তো নবীজির ওই এলানের পরে কে চট করে দাঁড়ায়, চুপ, পুরো মজমা খামোশ। আর বলো না কে কি আজকে রাতের অন্ধকারে মেহমানের সঙ্গে ব্যবহার করেছে, একটু খুলে বলো। একটু চুপ করে আছে, বলে ও ভাবছে যে হয়তো আরো কেউ এরকম করে থাকবে, তারা আগে দাঁড়াক, তারপরে আমি না হয় দাঁড়াই। 3বারের বার, 3য় যখন আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, এইবারে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রসুল রাত, ঘরের ভিতর আর বাতিকে সরিয়ে দিয়ে অন্ধকারে, আমরা যেটুকু করেছি অন্ধকারে। আপনি দয়ার নবী কি করে জানলেন? এ তো আপনার জানার কথা না, আপনি কি করে জানলেন? আল্লাহর পেয়ারা রসুল জবাব দিচ্ছেন, এ আমার সাহাবী, তোমার ওই রাতের ওই আখলাক, ওই ব্যবহার, ওই সদ্ব্যবহার, ওই মিষ্টি মধুর আখলাক আমার আল্লাহ আমাকে জানিয়েছেন। আমার পেয়ারা রসুল, তোমার সাথীরা এইরকম যে নিজের চাইতে অপরের জানকে বেশি তারা প্রাধান্য দেয়। নিজেরা বাড়িওয়ালা সবাই উপোস, অপরিচিত মেহমানকে পেট ভরে খাইয়ে দিয়ে শুইয়ে দিয়েছে। আমার পেয়ারা নবী, এ হচ্ছে তোমার উম্মতের আখলাক। আল্লাহ পরিচয় করাচ্ছেন আমরা কেমন উম্মত, তার কতটা আজ আমাদের ঝলক আমাদের কাছে আছে বলুন তো। আল্লাহ আয়াত নাজিল করছেন কোরআনে, তার রাতের ওই সাহাবীদের স্বামী আর বিবির পরামর্শের উপরে, একটা আমালের হরকতের উপরে আল্লাহ কোরআনে কারীমে আয়াত নাজিল করছেন, যা কিয়ামত পর্যন্ত উম্মত পড়বে। যে উম্মতের আখলাক এইরকম, এতটা এদের মানে আখলাকের ব্যবহারের মেয়ার এতটা উঁচু যে নিজেরা সবাই বাড়িওয়ালারা উপোস করে মেহমানকে খাইয়ে দেয়। আল্লাহ তারিফ করেছেন। এই জন্য আমাদের উম্মতের জীবনের একটা বড় বৈশিষ্ট্য, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তোমার দ্বারা কোনো একটা ছোট্ট থেকে ছোট্ট অথবা বড় থেকে বড় মখলুক জিবরাইল কেউ যেন কষ্ট না পায়, বরং প্রতিনিয়ত তুমি চেষ্টা করো সবার উপকার করতে। মানুষ, জিন, হাইওয়ান, জানোয়ার, গাছপালা, চরিন্দা পরিন্দা, পোকা মাকড়, যা কিছু আছে দুনিয়াতে মখলুক বলতে সবার উপকার করার চেষ্টা করো। আল্লাহ রসুল, সবারই যদি উপকার করতে যদি না পারি, চেষ্টা তো করব। আপনি যখন বলছেন চেষ্টা তো করব, তা আমরা যদি চেষ্টা করার পরেও যদি উপকার করতে না পারি, আল্লাহ রসুল দেন এন্ড দেয়ার অ্যাট দ্য সেম টাইম উত্তর দিয়েছেন, চেষ্টা করার পরে যদি, একান্ত চেষ্টা করার পরে যদি উপকার করতে নাই পারো, অন্যায় কারো করিও না, ক্ষতি কারো করিও না।